আচ্ছা তাহলে দেখেন ইউনিয়নকে এটা তোমরা আগেই জানো, ঠিক আছে। তো অনেকগুলো সেট যদি মনে করেন আপনার এ থেকে A1 থেকে AN পর্যন্ত যদি সেট যেগুলো আছে সেগুলো যদি কি সেগুলোর ইউনিয়ন সেটা তো আপনারা বের করতে পারবেন, তাই না? তোমরা সিমিলারলি কি ইন্টারসেকশনও বের করতে পারবেন যদি আপনাকে সেট A1 থেকে সেট AN পর্যন্ত দেওয়া থাকে, ঠিক আছে। তো ইউনিয়ন ইন্টারসেকশন কি এটা তো আপনার দরকার নেই, এখন এটা আপনারা অলরেডি আগে থেকেই জানেন। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার কিন্তু স্যার আজান হইতেছে তো স্যার। তাহলে দাঁড়ান আমরা আগামী পর্যন্ত একটু আচ্ছা দেখেন তাহলে এখন আপনাকে যে তিনটা সেট দেয়া থাকে সেটা হচ্ছে কি A B C, তাহলে সেটার ইউনিয়নটা কি হবে বলেন তো? A B C এর যা আছে সবগুলাই আপনার কি ইউনিয়ন হবে। সিমিলারলি আপনাকে যদি A B C তিনটা সেট দেয়া থাকে তাহলে এটার ইউনিয়নটা কি হবে বলেন তো? বলতে পারবেন? এই যে এই পার্টটা কি আপনার ইউনিয়ন না? এই যে এই পার্টটা তো আপনার ইউনিয়ন, কারণ কি A B C এই তিনটার মধ্যে কমন পার্ট হচ্ছে আপনার এই পার্টটুকু, সরি ইন্টারসেকশন আর কি। A B C এই তিনটার মধ্যে কি কমন পার্ট কি আপনার এই পার্টটা, সো তার মানে কি এই তিনটা ইন্টারসেকশন হচ্ছে এইটা। আর A B C এই তিনটার মধ্যে এর আপনার মধ্যে তো কি, দুইটা আছে। জি বলেন। তো এখানে তো শুধু এ আছে স্যার, এ বি সি তো নাই। এই যে আপনার একটা সেট A, এই যে একটা সেট B, এই যে একটা আপনার সেট C, দেখেন C সার্কেলটা কিন্তু এইটা, তো সেই C এর একটা এই পার্ট হচ্ছে এইটা। B সার্কেলটা কিন্তু আপনার এইটা, সেটার একটা পার্ট হচ্ছে এইটা। এটা হচ্ছে আপনার এইটা, সেটারও এই পার্টটা আছে। তার মানে কি এই তিনটার মধ্যে কমন পার্ট হচ্ছে এই পার্টটা। বুঝতে পারছেন কি? এই দেখেন A হচ্ছে কি আপনার এই টোটালটা না? আপনার স্যার মাউসটা দেখা গেলে ভালো হইতো স্যার, আমরা স্যার দেখতে পারতেছি না, আমরা কোনটা দেখান? আচ্ছা আমি যে লাল কালি যে লিখতেছি এটা কি বুঝতে পারতেছেন? ওইটা স্যার দেখা যায়, মাউস দেখা যায় না। হ্যাঁ, ও আচ্ছা এটা মাউস দিয়ে করতে বলছেন তাই তো? জি আচ্ছা স্যার, ওগুলো বুঝলাম স্যার কোনটা দেখাইতেছে। আচ্ছা এই দেখেন এ এ হচ্ছে কি আপনার এই পার্টটা না? এই সার্কেলটা আপনার A না? স্যার এখনো দেখি না তো স্যার। আচ্ছা তাহলে মনে হয় ইন্টারনেটে একটু ইয়া হওয়ার কারণে আর কি স্লো যাচ্ছে আপনাদের ওইখানে। আচ্ছা যাই হোক স্যার আপনার, কোনো কথা শোনা যায় কিন্তু স্যার মাউস যে লাগান স্যার এটা দেখা যায় না। আচ্ছা আমি আপনাদের কালার মানে অ্যানোটেশন দিয়ে দেখাই তাহলে কিছুটা আইডিয়া পাবেন। এই দেখেন আপনার এ পার্টটা হচ্ছে কি এই পার্টটা, বি হচ্ছে আপনার এই পার্টটা, আর সি হচ্ছে কি আপনার নিচের সার্কেলটা। তো এই তিনটা সার্কেলের মধ্যে কমন পার্ট কোনটা বলেন তো? এই যে এই পার্টটা না, স্যার ওই মাঝখানের পার্টটা। এই মাঝখানে পার্টটা, তো এটাই কি তার মানে এটাই হচ্ছে আমার এই মাঝখানের পার্টটাই হচ্ছে আমার কি ইন্টারসেকশন তিনটা সেটে। সো এইরকম অনেকগুলা সেট যদি দেয়া থাকে তাহলে কি ভেন ডায়াগ্রাম আঁকতে পারবেন না? মানে আপনার মানে মনে করেন যে একটা ভেন ডায়াগ্রাম দিয়ে দিলাম, অনেকগুলা সেট এইভাবে দিয়ে দেয়া হলো, এর মধ্যে যদি বলি ইন্টারসেকশন বের করে আপনি সেই পার্টটা অন্য কালার করে দেন, সেটা তো করতে পারবেন নাকি? জাস্ট দেখবেন যে সবগুলো সেটের মধ্যে কোন পার্টটা কমন, সেই পার্টটা আপনি জাস্ট শেড করে দিলেই হবে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা এখন দেখেন আমরা কি আজকে নতুন আরো একটা টপিক, সেটা হচ্ছে ফাংশন। ফাংশনটা কি দেখেন, ফাংশন পারার কথা, আমরা ফাংশন সবসময় ইউজ করি। একটা ফাংশনের এক্সাম্পল দিতে পারবেন কেউ? যে কোনো সিম্পল যে কোনো ফাংশন,
সেটা যে কোনো ফাংশন হতে পারে। আচ্ছা, y equals to 2x plus 1 এটা একটা ফাংশন কিনা? তো আমরা এরকম অনেক ফাংশন লিখি না যে y equals to 5x plus c এরকম Yes, sir. ফাংশন। তো যে কোনো ফাংশন হচ্ছে যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? তার মানে কি ফাংশনের ডেফিনিশন কি এটা চলেন দেখি। দেখেন, a function f from a to b is an assignment of exactly, মাথায় রাখেন, of exactly one element of b to each element of a. স্যার স্লাইডটা পাল্টান নাই তো স্যার। তাই এখনো পাল্টাই নাই। সবাই কি দেখতে পাইতেছো ভাই স্লাইড? স্লাইডটা আগে থেকে দেখা যাচ্ছে স্যার। স্যার ওই সেট আইডেন্টিটিস ওই স্লাইডটা আমরা দেখতেছি। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা দাঁড়ান, বলেন। আচ্ছা, এখন কি ফাংশনের স্লাইড দেখেন? জি স্যার, এবার দেখা যায়। আচ্ছা দেখেন, তাহলে ফাংশন কি এই জিনিসটা মাথায় রাখবেন যে ফাংশন f from a to b, a কি b কি এটাও বলবো, ওয়েট করেন, is an assignment of exactly, জাস্ট মাথায় রাখেন a একটা সেট, b একটা সেট, ঠিক আছে? তো আমার দুইটা সেট আছে a আর b, আর আমার ফাংশনটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অফ এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্ট অফ বি। মানে হচ্ছে আমরা বি সেটের একটা এলিমেন্টের একটাই অ্যাসাইনমেন্ট থাকবে। আমরা তাহলে একটা ফিগার দেখি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ফাংশন কি দেখেন, মনে করেন আমার একটা সেট কি, এই যে নীল কালার করা যেটা, সেটা একটা সেট। সেই সেটের এলিমেন্ট গুলা হচ্ছে আপনার 1 2 3 4। আর সবুজ কালার করা এটা হচ্ছে আপনার মনে করেন আর একটা সেট, যেখানে ভ্যালু হচ্ছে আপনার যেখানকার এলিমেন্ট গুলো হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে? তো আমার ফাংশনের ডেফিনেশন কি, ফাংশনের কথা কি ছিল, যে আমার এইটাকে আপনি মনে করেন হচ্ছে আর এ, এই জিনিসটাকে আপনি মনে করেন এ, এই সেটটাকে মনে করেন যে নীল কালার করা এই সেটটাকে মনে করেন আপনি এ, আর সবুজ কালার করা এই নীলটাই আর সবুজটা দিই। এইটা মনে করেন বি। তো আমার ফাংশনের সংজ্ঞা যেটা বলতেছে যে এতে এর এলিমেন্টের জন্য বি তে শুধুমাত্র একটা এলিমেন্ট থাকবে। যেমন দেখেন এখানে এর এলিমেন্ট 1 এর জন্য বি তে 3 আছে, দেখছেন? এর এলিমেন্ট 2 এর জন্য বি তে আছে 5। কিন্তু মনে করেন যদি আপনার এর এলিমেন্টের 1 এর জন্য বি তে 3 এবং 1 দুইটাই থাকতো, তাহলে কি সেটা ফাংশন না। বোঝা গেছে? স্যার সম্পূর্ণ ক্লিয়ার না স্যার। আচ্ছা হ্যাঁ দেখেন, এর এলিমেন্ট 1 মনে করেন, এটা কি বললাম, এ নীল কালার করা এটা হচ্ছে আপনার এ সেট, সবুজ কালার করা আপনার বি সেট। আর এর এলিমেন্ট গুলা কি কি, 1 2 3 4। বি এর এলিমেন্ট গুলা 1 জি 2 স্যার। 3 4 5 6 7 8 9, ঠিক আছে? তো এখন আমরা একটা ফাংশনে যখন জি কোনো ভ্যালু বসাই, ঠিক আছে, মনে করেন যে y ইকুয়ালস টু সামথিং x প্লাস কিছু একটা, ঠিক আছে? তো আমরা মনে করেন এই a গুলা হচ্ছে আপনার কি x এর ভ্যালু ধরেন, আর y গুলা হচ্ছে কি আপনার এই সবুজ কালারের যে এলিমেন্ট গুলো সেগুলো মনে করেন y এর ভ্যালু, ঠিক আছে ধরেন। তো এখন আমি যদি a এর 1 বসাই এই ফাংশনে, মনে করেন যে a সেটের 1 যদি আমি এই ফাংশনে বসাই, ধরেন আমি পাইলাম কি 3 সাপোজ, হ্যাঁ? এই যে দেখেন এখানে 3, তার মানে কি যে a এর ভ্যালু, তার মানে কি আমি x এ 1 বসিয়ে a সেটের এলিমেন্ট 1 x এ বসিয়ে আমি y এর ভ্যালু পাইলাম কি 3। এটা তো বুঝতে পারছেন যে জাস্ট আমি ফাংশনে ভ্যালু বসাই, ভ্যালুটা y এর ভ্যালু পাইছি 3। বুঝতে পারছেন? হ্যালো, শোনা যাচ্ছে কি আমাকে? স্যার আমার একটু নেট চলে গেছিল। জিনিসটা শোনা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, আমি কি বলতেছিলাম দেখেন এর একটা এলিমেন্ট মনে করেন 1,
সেই ওয়ানটা আমি কোনো একটা ফাংশনে বসিয়ে পেলাম, মনে করেন যে 3, যেটা হচ্ছে বি এর এলিমেন্ট। জি স্যার। তো এখন কি দেখেন, দেখেন 1 বসিয়ে আমি জাস্ট 3 পাইলাম, কিন্তু আমি যদি 1 বসিয়ে যদি 3 এবং 1 দুইটাই পাই, মানে কি আমি জাস্ট এ থেকে একটা ভ্যালু নিয়ে বি তে দুইটা ভ্যালু পাচ্ছি, দুইটা ভ্যালু পাচ্ছি, সেটা আপনার ফাংশন হবে না। আমার এ থেকে একটা এলিমেন্ট নিয়ে বি তে আমার একটা ভ্যালুই পেতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। হুম। জি স্যার, বুঝতে পারছি। এইটাই হচ্ছে আপনার ফাংশন, যে আপনি এক্স্যাক্টলি ওয়ান অ্যাসাইনমেন্ট। যে দেখেন আমার সংজ্ঞায় কি লেখা ছিল, আমরা সংজ্ঞায় ফিরে যাই। একের বেশি 2 বা ততোধিক পাওয়া যাইবো না, আর যা স্যার গেলে স্যার এটা ফাংশন হবে না। ওটা ফাংশন হবে না। দেখেন, from A to B is an assignment of exactly one element of B. ঠিক আছে, তার মানে কি আমার B এর দুইটা এলিমেন্ট কখনো A এর সাথে করসপন্ডেন্স থাকবে না। ঠিক আছে, তার মানে মানে A এর একটা ভ্যালুর জন্য B তে কখনোই দুইটা ভ্যালু থাকবে না। বুঝতে পারছেন? জি স্যার। সেইটাকে বলে হচ্ছে আপনার ফাংশন। আমরা আরো একটা যদি এক্সাম্পল দেখি তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন, এইটা ফাংশন না কেন, কেউ কি বলতে পারবেন? এবং আরেকটা কন্ডিশন হচ্ছে দেখেন, এই যে আপনার এ সেটে যেগুলো আছে সেগুলো আপনাকে সবগুলো ইউজ করতে হবে। বুঝতে পারছেন কি? এই যে দেখেন এখানে কি আছে, এখানে আপনার এ সেটে কি ছিল 1 2 3 4, এবং সবগুলো আমরা ইউজ করছি না অ্যারো দিয়ে, 1 2 3 4, দেখছেন সবগুলোই কিন্তু আমরা ইউজ করছি অ্যারো দিয়ে। তার মানে কি সবগুলোরই কোনো একটা ভ্যালু আমরা পাইছি সবুজ সেটে, মানে নীলের প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালুর জন্য আমরা সবুজে একটা করে কি ভ্যালু পাইছি। কিন্তু এই যে এ, মনে করেন সেট এ এর যদি কোনোটা আনইউজ থাকে, ঠিক আছে, কোনোটা যদি আমরা ইউজ না করি, সেটাকে আমরা কি বলবো? সেটা আমাদের ফাংশন হবে না। বুঝতে পারছেন কি? জি স্যার। হুম। তো এখন আসি হচ্ছে আমরা ডোমেইন কি, ডোমেইন কি, কোডোমেইন কি, ইমেজ কি আর রেঞ্জ কি। সো এইভাবে মনে রাখবেন জিনিসটা, যে আপনার এ সেটে যেগুলা থাকে, রেকর্ডিংটা কি না রেকর্ডিং অন আছে, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এখন আমার এ সেটে যে এলিমেন্ট গুলা থাকবে, তারপরে কি আমি এক্স এর যে ভ্যালু গুলা বসাবো সেগুলো কি হবে আমার ডোমেইন। ঠিক আছে, এইটা হচ্ছে আমার এ এর এলিমেন্ট গুলা কি কি, 1 2 3 4। আমার এ সেট মানে হচ্ছে কি 1, এভাবে 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 কি 4, 1 2 3 4, ঠিক না? তার মানে কি আমার এটা হচ্ছে স্যার। 1 2 3 4। সো এই যে এ সেটের যে এলিমেন্ট গুলা সেইগুলা কি বলবো আমরা কি ডোমেইন, ডোমেইন। ঠিক আছে, তার মানে কি আমরা এই এ সেটের ভ্যালু গুলাই সাধারণত আমরা কি আমাদের ফাংশনের এক্স ভ্যালু হিসেবে ইউজ করি। যেমন এখানকার ফাংশনটা হচ্ছে আপনার y ইকুয়ালস টু 2x প্লাস 1। তো এখানে আপনি দেখেন x এর জায়গায় 1 বসান তাহলে কত হয়, 2 ইন্টু 1 প্লাস 1 তার মানে 3। এই যে আপনার সেই 3। আপনি যদি এখানে x এর জায়গায় 2 বসান তাহলে দেখেন 5। এই যে আপনার সেই 5। বুঝতে পারছেন? তার মানে কি আপনার x এর ভ্যালু যেগুলা হইতে পারে, অথবা আপনার এ সেটে যদি একটা ফাংশন এ থেকে বি তে ডিফাইন করা হয়, তাহলে আপনার এ সেটে যে এলিমেন্ট গুলো আছে সেগুলাই কি আপনার ডোমেইন। ঠিক আছে, বোঝা গেছে কি? জি স্যার। তো একটা ফাংশন আমরা হচ্ছে নরমালি এইভাবে লিখি, যে ফাংশন এফ অফ এ টু বি। ঠিক আছে, এই যে ফাংশন এফ অফ বি, যেখানে এটা হচ্ছে আপনার কি ডোমেইন, মানে হচ্ছে আপনার এক্স এর ভ্যালু কি কি হইতে পারে, মানে হচ্ছে আপনার এ সেটে কি কি এলিমেন্টস আছে, ঠিক আছে, সেইগুলো হচ্ছে কি আপনার ডোমেইন। আর আমার এই যে দেখেন আমি ফাংশনটা কিভাবে লিখি, এফ অফ এ থেকে বি, এটাকে বলতেছি আমরা ডোমেইন, আর বিটাকে বলবো আমরা কোডোমেইন।
মানে হচ্ছে আপনার বি সেটে যে এলিমেন্ট গুলা থাকবে, যেমন দেখেন এখানে সবুজটাকে আমরা বি সেট দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, সবুজ কালারটা, তো এইটাকে আমরা কি বলবো, কোডোমেইন। এবং কোডোমেইনের মধ্যে ভ্যালু কি কি দেখেন, 1 2 3 4 5 6 7 এভাবে 9 পর্যন্ত। এই যে 1 থেকে 9 পর্যন্ত এইটাকে, এই এলিমেন্ট গুলাকে আমরা একসাথে বলবো কি, কোডোমেইন। আর এটা গেল কি আপনার ডোমেইন গেল, কোডোমেইন গেল। এখন আসে কি আমার রেঞ্জ। রেঞ্জটা কি, আমি এক্স এর ভ্যালু বসানোর পর আমার ফাংশনে, এক্স এর ভ্যালু বসানোর পর আমার ফাংশনে যে রেজাল্টটা আসে সেটা কি কি বলবো আমরা, কি রেঞ্জ। যেমন আমার ফাংশনটা কি ছিল এখানে, 2x + 1, তো এখানে x এর ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে রেজাল্টটা কি আসবে, 3। 3 তাহলে যদি 2 বসাই তাহলে 5, 3 বসালে 6, আর 4 বসালে 9। তার মানে কি আমার 3 5 7 আর 9, এই চারটা হচ্ছে আপনার কি রেঞ্জ বা ইমেজ। রেঞ্জ। এখানে যে লেখা আছে রেঞ্জ হচ্ছে আপনার 3 5 7 9। তাহলে ডোমেইন, কোডোমেইন আর রেঞ্জ, এটা কি বুঝতে পারছেন, রেঞ্জ অথবা ইমেজ। আমার একটা ফাংশন যদি ডিফাইন করা থাকে f of a to b, এর ভ্যালুগুলো হচ্ছে আমার ডোমেইন। ডোমেইন মানে কি, আমার x এর ভ্যালু কি কি হইতে পারে, বা আমার এ সেটে কি কি এলিমেন্ট আছে সেটা হচ্ছে আপনার ডোমেইন। আর যেহেতু আমরা বলতেছি একটা ফাংশন ডিফাইন করতেছি a থেকে b, সো বি সেটে যে যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলোকে বলবো আমরা হচ্ছে বি সেটে যে যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো সবগুলোকে আমরা বলবো হচ্ছে কোডোমেইন। আর এক্স এর ভ্যালু ফাংশনে বসানোর পরে, বা ডোমেইনের ভ্যালু ডোমেইনের এলিমেন্ট গুলা ফাংশনে বসানোর পরে আমরা যে রেজাল্টটা পাবো সেটাকে বলবো কি আমরা, রেঞ্জ। রেঞ্জ। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ডোমেইন, কোডোমেইন, রেঞ্জ। তো পরীক্ষার হলে আপনাদেরকে বলে দিতে পারি যে এরকম এরকম একটা ফাংশন দেয়া আছে, মনে করেন যে ফাংশন দিয়ে দিলাম আমি y = 3x প্লাস মনে করেন যে 9, ঠিক আছে। তো আপনাদেরকে মনে করেন যে দিয়ে দিলাম একটা, মনে করেন ডোমেইন দিয়ে দিলাম, ডোমেইনটা মনে করেন দিয়ে দিলাম z প্লাস। z প্লাস কি ডোমেইন কি হবে বলেন তো, z প্লাস মানে কি, স্যার সব পজিটিভ সংখ্যা ইন্টিজার। এবং আরো একটা শর্ত দিলাম মনে করেন <5, তার মানে কি জাস্ট 1 2 3 4, ঠিক আছে। তো এইরকম ডিরেক্টলি হয়তো পরীক্ষায় বলে দিব না যে আপনার ডোমেইন হচ্ছে 1 2 3 4, তো আমি জাস্ট এইভাবে লিখে দিতে পারি z প্লাস এবং <5 মানে হচ্ছে কি পজিটিভ ইন্টিজার এবং 5 এর থেকে ছোট, তার মানে কি পজিটিভ ইন্টিজার 5 এর থেকে ছোট হচ্ছে 1 2 3 4, 3 4। ঠিক আছে। জিনিসগুলো হচ্ছে আর এইভাবে আছে। বলেন। স্যার কোডোমেইন কি বইলা দিবেন? হ্যাঁ, কোডোমেইনটা তো আমাকে বলে দিতেই হবে, ঠিক আছে, নাহলে তো আপনি কোডোমেইন কি জানেন না। কোডোমেইন কি আপনি জানবেন না, কোডোমেইনটা আমি পরীক্ষার হলে বলেই দিব। কিন্তু আপনাদেরকে বলতে পারি যে রেঞ্জ বা ইমেজ বের করেন, আপনার ফাংশনটা হচ্ছে 3x + 9, তাহলে কি বলেন তো রেঞ্জ ইমেজ কি হবে, যদি আমার এইটা হচ্ছে জি আমার স্যার, ডোমেইন হয়। এই সেটে যেগুলো আছে ওগুলা বসাই দেব স্যার ওই মানে সূত্রে। হচ্ছে এখানে এই সূত্রে জাস্ট 1 বসাবেন, 2 বসাবেন, 3 বসাবেন, 4 বসাবেন, যেগুলো আসবে সেগুলো হচ্ছে আপনার কি রেঞ্জ বা ইমেজ ফাংশনের। পরীক্ষার হল কি এইভাবে আসবে। আচ্ছা চলেন আমরা জি আগাই। স্যার, বুঝতে পারছি। তো এটা ফাংশন না কেন বলেন তো, বলছিলাম কারণ কি এই ডোমেইন 4 এর জন্য আমার কোনো ভ্যালু নাই, বুঝতে পারছেন। তো এই জন্য কি এটা আমার ফাংশন না, আমার ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্ট ইউজ করতে হবে, আমার ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্ট ইউজ করতে হবে। যেমন এখানে 1 2 3 ইউজ হয়ে গেছে কিন্তু আমি 4 ইউজ করি না এখনো, এর এখনো 4 ইউজ করি নাই, তার মানে কি এটা ফাংশন না, ঠিক আছে। যদি স্যার ইউজ না করি তাহলে ফাংশন না। হ্যাঁ, ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্টই আপনাকে ইউজ করতে হবে। যদি ডোমেইনের একটা এলিমেন্ট, যেমন এখানে আমরা 4 ইউজ করতেছি না, তো এই জন্য এটা একটা ফাংশন না। এই যে দেখেন an example of not being function, ঠিক আছে। হুম। তো ডোমেইনের তাহলে স্যার তার মানে সবগুলা ফাংশন ইউজও করতে হবে, আবার স্যার 2 বার থাকতে পারবে না, 3 বারও থাকতে পারবে না, একবার থাকতে হবে, তাহলে স্যার ফাংশন হবে। জি, ঠিক আছে। জি স্যার।
এই যে দেখেন ফাংশনটা এখন একটা গ্রাফ দিয়ে প্রকাশ করতেছে। এই যে দেখেন একটা ফাংশন, সেই ফাংশনের ভ্যালুটা হচ্ছে আপনার a, যেটা আমরা x ধরতেছিলাম, আর রেজাল্টটা হচ্ছে আপনার b, যেটা আমরা y ধরতেছিলাম, সেটা ইকুয়াল টু b, f অফ a। তো আমরা এইভাবে লিখতাম না, আমরা যখন ফাংশন বা ইয়া লিখতাম যে y ইকুয়াল টু f অফ x, এভাবে লিখি কিন্তু আমরা ফাংশন গুলা, ঠিক না? তো এখানে এই যে x টা হচ্ছে আপনার এই যে a, আর y টা হচ্ছে আপনার b। তো এই যে দেখেন a থেকে b এ একটা ফাংশন, ঠিক আছে? জাস্ট একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আর কি। আচ্ছা, এখন আমাদের আরেকটা কথা হচ্ছে যে আমি কি বলছিলাম, ফাংশনকে কিভাবে রিপ্রেজেন্ট করি? f অফ a থেকে b, f অফ a টু b, এভাবে আমরা রিপ্রেজেন্ট করি না? তো মনে করেন এখন আমার দুইটা জি ফাংশন আছে, সেটা হচ্ছে একটা f1 একটা f2, এবং দুইটা ফাংশনই a থেকে r এ ইয়ে করা, মানে a টু r ফাংশন। f অফ 1 ও a টু r, f অফ 2 ও a টু r। a কি? a হচ্ছে আমার ডোমেইন বা x এর ভ্যালু যেগুলো হতে পারে। আর r কি বলছে এখানে দেখছেন? r টা কি বলেন তো? কোডোমেন। হ্যাঁ, r টা হচ্ছে আপনার কোডোমেইন। তো আর এখানে কোডোমেইনটা তাহলে আমাদের কি বলতেছে? r মানে হচ্ছে কি সমস্ত রিয়েল নাম্বার, ঠিক আছে? জি স্যার। তার মানে কি এখানে আমার জাস্ট দুইটা এখানে জাস্ট দুইটা ফাংশন, কি দুইটা ফাংশন ডিফাইন করে দিছি আমি। একটা হচ্ছে f অফ 1 f অফ 2, এবং একটা ডোমেইন, এবং দুইটারই ডোমেইন হচ্ছে a, কোডোমেইন হচ্ছে কি r। তো এখন দেখেন দুইটা ফাংশনকে কি আমরা যোগ করতে পারি, এবং ফাংশনের যোগ, এটা হচ্ছে একটা থিওরিম আর কি, বলতে পারেন যে এগুলো হচ্ছে একটা থিওরিম টাইপ আর কি, ডেফিনিশন 3 ডেফিনিশন 4। তো দেখেন f অফ 1 f অফ 2 এই ফাংশন দুটাকে যদি আমি যোগ করি, এবং যোগ করার পরেও এদের ডোমেইন যদি a আর কোডোমেইন যদি r থাকে, অথবা ফাংশন দুটাকে যদি আমি গুণ করি এবং ডোমেইনও যদি সেম a আর r থাকে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি ভেঙে আর কি। দেখেন দুইটা ফাংশনের যোগফলের, দুইটা ফাংশন যোগ করে দুইটাকে আলাদা আলাদা করে লিখতে পারি। মানে কি দেখেন f অফ 1 প্লাস f অফ 2 অফ x ইকুয়ালস টু f অফ x প্লাস f অফ 1 অফ x এন্ড f অফ 2 অফ x। তুমি কি যোগ করা, এই জিনিসটা বুঝতে পারছো? জাস্ট কিছুই না, জাস্ট বলতেছে যে দুইটা ফাংশন আমি যোগ করতেছি। তাহলে যদি দুইটা ফাংশন যদি যোগ করি, তাহলে কি এবং তাদের কি ডোমেইন কোডেম সেম থাকবে। বুঝতে পারছেন কি? আমার জাস্ট দুইটা ফাংশন f অফ 1 f অফ 2, এবং সেই f অফ 1 আর f অফ 2 এর ডোমেইন ছিল a, কোডোমেইন ছিল r, এবং দুইটাকে যদি আমি যোগ করি এভাবে, তাহলে কি ওইটা যোগ করার পরেও তাদের ডোমেইন a থাকবে এবং কোডোমেইন r থাকবে, এবং এটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি f1 plus f2 of x plus f1 of x plus f2 of x। আবার যদি গুণ করি, দেখেন f1 into f2 of x equals to f1 of x into f2 of x, জাস্ট এভাবে, ঠিক আছে? জি স্যার। জাস্ট একটা একটা গুণ করার, মানে একটা যোগ, কি ফাংশন যোগ করে কিভাবে লেখে এটা আর কি, আর ফাংশন গুণ করে কিভাবে আর কি। এবং যদি গুণ করি এবং যোগ করি, তাহলে তাদের ডোমেইন এবং কোডোমেইন সেম থাকবে। আচ্ছা, এখন দেখেন, এখন আপনার হচ্ছে ধরেন আমি ফাংশন কিভাবে ডিফাইন করি, দেখেন f অফ a টু b। a কি? a হচ্ছে আমার ডোমেইন, b হচ্ছে আমার কি কোডোমেইন। তো এখন ধরেন, কোডোমেন। হ্যাঁ, ডোমেইনের মধ্যে তো অনেকগুলো এলিমেন্ট থাকবে না, মানে এর মধ্যে তো অনেকগুলো এলিমেন্ট থাকবে। ধরেন জি স্যার। এর এলিমেন্ট গুলো হচ্ছে আপনার 1 2 3, এটা হচ্ছে আপনার কি a। আর মনে করেন s হচ্ছে এই a এর একটা সাবসেট। সাবসেট বলতে কি, মনে করেন যে 1 আর 2, ঠিক আছে? তো তার মানে কি, মনে করেন এটা আপনার s, আর এটা হচ্ছে কি আপনার a। তো এখন কি এর ইমেজ গুলা কি হবে? যদি s একটা সাবসেট হয় a এর, তাহলে যদি আমি s টাকে এখন নতুন ডোমেইন হিসেবে ধরি,
তাহলে কি আমার ইমেজ গুলা কি হবে বলেন তো এই ফাংশনের? আমার স্যার বলেন। রেঞ্জটা জিজ্ঞেস করতেছেন স্যার? হ্যাঁ, রেঞ্জ বা ইমেজ। আমার এ ছিল ডোমেইন, পরে আমি সেখান থেকে একটা সাবসেট নিলাম এস, তারপরে কি এখন এই নতুন সাবসেটটা কি আমার ডোমেইন হয়ে গেল না? 1 আর 2 এখন আমার নতুন ডোমেইন হয়ে গেল না? জি স্যার। তো এখন 1 আর 2 এর ভ্যালু বসালে যেটা পাবো সেটাই কি আমার রেঞ্জ নতুন এই সাবসেটের জন্য, ঠিক না? জি স্যার। তার মানে কি 1 2 3 এই এ ছিল আমার ডোমেইন, আমি সেটার একটা সাবসেট নিলাম এস, যেখানে জাস্ট 1 আর 2 আছে, এবং 1 আর 2 এর ভ্যালু যদি বসাই তাহলে যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে এই সাবসেটের জন্য কি ইমেজ বা রেঞ্জ। আর যদি এই 1 2 3 সবগুলাই বসাইতাম তাহলে যেটা পাইতাম সেটা হচ্ছে টোটাল ফাংশনটার জন্য বা টোটাল ডোমেইনের জন্য। বাট এখন বের করতেছি আমরা কি সাবসেটের জন্য just। ঠিক আছে? সাবসেটের জন্য। আচ্ছা, স্যার ডেফিনিশন 4টা স্যার সাবসেটের জন্যই হয়েছে না স্যার? জি জি, এই যে এইটা ডেফিনিশন কোডটা হচ্ছে তো সাবসেটের জন্য আর কি দেখাচ্ছে। জি আচ্ছা, স্যার। এখন হচ্ছে আমরা একটা জিনিস পড়বো সেটা হচ্ছে 1 to 1 ফাংশনে আমরা কি পড়ছিলাম? আচ্ছা, স্যার এ টু বি। আচ্ছা, এখানে আমাদের একটু কারেকশন আছে। কারেকশনটা হচ্ছে দেখেন আমরা এখানে পড়ছিলাম কি, এই যে এখানে আমরা কি দেখাইছিলাম যে একটা ভ্যালুর জন্য দুইটা থাকা যাবে না। একটাই থাকবে। জি, সো সেইটা, হ্যাঁ আপনাকে বলি এই একটা ভ্যালুর জন্য যদি দুইটা থাকে, একটা ভ্যালুর জন্য দুইটা থাকে সেটাকে কি আমরা ফাংশন বলতে পারবো। একটু কারেকশন, ঠিক আছে? আমরা একটা ভ্যালুর জন্য যদি দুইটা থাকে সেটাকে ফাংশন বলতে পারবো, কিন্তু একটা ভ্যালুর জন্য যদি দুইটা থাকে সেটাকে আমরা ওয়ান টু ওয়ান বলতে পারবো না, ওয়ান টু ওয়ান ফাংশন বলতে পারবো না। তো আবার মনে রাখেন একটা ভ্যালুর জন্য দুইটা থাকতে পারে কোডোমেইনে, তাহলে সেটা ফাংশন হবে, কিন্তু একটা ভ্যালুর জন্য যদি দুইটা থাকে সেটা ওয়ান টু ওয়ান ফাংশন না। কারেকশনটা কি বুঝতে সকল পারছেন? ফাংশনই বলেন। সকল ফাংশনই ফাংশন, কিন্তু সকল ফাংশন ওয়ান টু ওয়ান ফাংশন নয়। জি জি, বুঝতে পারছেন? ফাংশন কখন হবে না? আচ্ছা, এখানে জি একটু স্যার। উল্টাই গেছে। ফাংশন কখন হবে না জানেন? ফাংশন হবে না হচ্ছে মনে করেন আমি 6 নিলাম আর 7 নিলাম। ঠিক আছে? এই 6 আর 7 দুইটাই যদি আমার এই যে মনে করেন 2 থেকে আসে, সেই ক্ষেত্রে আমার ফাংশন হবে না। বুঝা গেছে? মানে আমার কোডোমেইনের দুইটা ভ্যালু, আমার কোডোমেইনের দুইটা এলিমেন্ট যদি ডোমেইনের সেমটাকে ইন্ডিকেট করে তাহলে সেটা ফাংশন হবে না। আর আমার ডোমেইনের দুইটা ভ্যালু যদি কোডোমেইনে ইন্ডিকেট করে তাহলে সেটা ওয়ান টু ওয়ান ফাংশন হবে না। দুইটা জাস্ট দুইটার রিভার্স। বুঝতে পারছেন কি? আবার দেখেন, মনে করেন এই যে 1 আর 2 এই দুইটাই আসতেছে মনে করেন যে এই 1 থেকে। ঠিক আছে? যদি এইরকম আসে যে কোডোমেইনের দুইটা ভ্যালু এই যে 1 আর 2 কোডোমেইনের দুইটা ভ্যালু যদি ডোমেইনের একটা ভ্যালু থেকে আসে, সেটা কি ফাংশন না। সেটা হচ্ছে আমার ফাংশন না। বুঝতে পারছেন? আর যদি ডোমেইনের একটা ভ্যালু থেকে কোডোমেইনে দুইটা ভ্যালু যায়, সেটা কি না বলেন তো? ওয়ান ওয়ান টু ওয়ান। ওয়ান টু ওয়ান ফাংশন না। তাহলে জিনিসটা এভাবে মনে রাখবেন, যদি কোডোমেইন থেকে দুইটা ভ্যালু ডোমেইনের দিকে যায় বা কোডোমেইনের দুইটা ভ্যালু ডোমেইনের একটা ভ্যালু থেকে ডিরাইভ হয়, সেটা ফাংশন না। আর যদি ডোমেইনের একটা ভ্যালুর জন্য কোডোমেইনের দুইটা ভ্যালু থাকে, সেটা আপনার ওয়ান টু ওয়ান না। মানে হচ্ছে আপনার ডোমেইনের একটা ভ্যালু থেকে কোডোমেইনে একটা ভ্যালুই থাকতে হবে। ঠিক আছে? যেমন এখানে এইটা কিন্তু দেখেন, এটা কিন্তু ওয়ান টু ওয়ান ফাংশন। কারণ কি বলেন তো? 1 থেকে জাস্ট একটাই, 2 থেকে জাস্ট একটাই, 3 থেকে জাস্ট একটাই, 4 থেকে জাস্ট একটাই। এইজন্য কি এটা কি ওয়ান টু ওয়ান ফাংশন।
বুঝতে পারছেন? তাহলে ওয়ান টু ওয়ান ফাংশনটা কি হবে? জি স্যার। এই যে দেখেন ওয়ান টু ওয়ান, এই যে দেখেন এখানে দেখেন যে এ থেকে একটাই ভ্যালু 4, বি থেকে একটাই ভ্যালু 5, সি থেকে একটাই ভ্যালু কি 1, ডি থেকে একটাই ভ্যালু 3। এই জন্য কি এটা হচ্ছে আপনার একটা ওয়ান টু ওয়ান ফাংশন। Each value in the range corresponds to exactly one element in the domain. বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। তো এখন আমাকে একটা মানে একটা অ্যান্সার দেন। সেটা হচ্ছে এই যে দেখেন y, সাপোজ একটা ফাংশন আছে আপনাদের y equals to x স্কয়ার। এখন আমাকে বলেন যে এই ফাংশনটা কি ওয়ান টু ওয়ান নাকি ওয়ান টু ওয়ান না? কি বলতে পারবেন? X square। জি স্যার, এটা তো 1 to 1 ই। ওয়ান টু ওয়ান না, কারণ কি জানেন? আপনি মনে করেন x এর ভ্যালু একবার বসালেন -2, x এর ভ্যালু একবার হ্যাঁ। বসালেন আপনি 2, দুইটার জন্য আমার আউটপুট কি আসে বলেন তো? 4। জি স্যার, দুইটার জন্য 4 আসছে। তো এটা তো আমার ওয়ান টু ওয়ানে আসা যাবে না। বুঝতে পারছেন কি? ও তো এই জন্য এই যে y x স্কয়ার এই ফাংশনটা আপনার ওয়ান টু ওয়ান না। কারণ কি? আমি যদি এখানে x এর ভ্যালু -2 আসে তাও অ্যান্সার 4 আসে। আবার x এর ভ্যালু যদি আমি 2 বসাই তাও আমার অ্যান্সার কি 4 ই আসে। তো এই জন্য এই ফাংশনটা আপনার 1 2 1 না। স্যার, 1 to 1 এর একটা দেখান তো স্যার। 1 টু 1 এই যে এটাই তো আপনার 1 টু 1। ধরেন আপনি y 3x, সরি 3 লিখতে পারলাম না, 3x বুঝছেন? y জি স্যার, 3x। বুঝতে পারছি। তো এখানে আপনি যেই ভ্যালুই বসান সবগুলো আলাদা ভ্যালু আসবে। আপনি যদি -2 বসান তাহলে কি -6 আসবে। আপনি যদি +2 বসান তাহলে কি +6 আসবে। দুইটা ভ্যালু তো সেম না। এই দুইটা তো ইকুয়াল না। সো তার মানে কি? এটা ওয়ান টু ওয়ান ফাংশন। ঠিক আছে? আচ্ছা, আজকে আর দেখাবো না। নেক্সট দিন হচ্ছে 1 2 থেকে আমি অন টু থেকে শুরু করব। ঠিক আছে? তো এই জিনিসটা আরো একবার আপনারা সবাই একবার চোখ বুলিয়ে আসবেন। তাহলে একবার আমরা ফাংশনটাই আমরা একটু ভুল করছিলাম। ফাংশনটাই আমরা একবার দেখে আসি। ফাংশন কি বলেন তো? ফাংশনের কন্ডিশন কি? ডোমেইনে দুইটা, এই কোডোমেইনে দুইটা, ডোমেইনের একটা থেকে আসা যাবে না। বুঝতে পারছেন কি? জি স্যার। এটা হচ্ছে ফাংশন। আর ওয়ান টু ওয়ানে ফাংশনের কি? ডোমেইনের জন্য অবশ্যই কোডোমেইনে আলাদা আলাদা ভ্যালু থাকতে হবে। ঠিক আছে? আলাদা আলাদা। আর ফাংশনে আরেকটা কি বলছিলাম যে ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্টই ইউজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, মিটিং এর টাইমও শেষ হয়ে গেছে। আপনারা কি সবাই অ্যাটেন্ডেন্স দিছেন? জি স্যার, দিয়ে দিচ্ছি। জি স্যার, দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আজকে আপাতত এখানেই। আমরা নেক্সট দিন থেকে শুরু করবো আর কি। ডেফিনিশন 7 পর্যন্ত থাকবে স্যার। জি জি, না 5। ডেফিনেশন 4 পর্যন্ত পড়ানো হলো। ডেফিনিশন ডেফিনেশন 5 পর্যন্ত পড়ানো হলো। আমরা নেক্সট 5 দিন 5। ইনক্রিজিং থেকে শুরু করবো। যে ইনক্রিজিং ফাংশন কি আর ডিক্রিজিং ফাংশন কি, ডেফিনেশন 5 ওকে পর্যন্ত স্যার। পড়ানো। ঠিক আছে? আপনাদের এই চ্যাপ্টারটা অনেক বড় আর কি, সময় লাগতেছে, বাট সমস্যা নেই। আমরা অলরেডি প্রুফ পড়ে ফেলছি, তারপরে আপনার সেট পড়ে ফেলছি, অনেকখানি আগায় আছি আমরা। যদি আপনাদের অনেকগুলো ক্লাস মনে হয়নি মাঝখানে মিডিয়ার পরে, তাই না? জি স্যার, 4টা ক্লাস। হ্যাঁ, তারপরেও সমস্যা নাই। আমরা আমরা বেশ ভালোই দ্রুত গতিতে আগাইতেছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের মতো থাকেন। আমরা একদিন ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন থেকে শুরু করব। স্যার, এই পিডিএফটা তো পুরোটা দেওয়া আছে না স্যার? জি হ্যাঁ, স্যার। আপনাদের পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? ওকে স্যার, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তাহলে আজকের মতো এখানেই থাকি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।